আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দুষ্ট পাখিগুলা খেলা করছে, পাতা খাচ্ছে, তা দিয়ে আমি ব্লগটা শুরু করে দিলাম। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন, দেখার সময় ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। দেখুন কিভাবে পাতা খাচ্ছে তাই আমি দেখাচ্ছি। আমি প্রায় এগুলো দেখাই। অনেকগুলো পাখি থাকে, একটা পাতাও রাখে না, একটা ফুলও রাখে না। বারেই বলছি, কিন্তু তাড়িয়েও দেই না, কেন ওদের রিজিক আমার গাছের মধ্যে আছে। একজনকে ডাক দিয়ে খায়, ভালো লাগে আমার, তাই মনে করলাম দেখাই আপনাদের। ওদের রিজিক যদি এখানে থাকে আমি কিভাবে কি করব বলুন? তাই আমি কিছু বলি না। বাচ্চা থেকে বড়, একটু বড় পাখি, তারপরে বাচ্চা পাখি, সব পাখি এসে এখানে হানা দেয় খাবারের জন্য। যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। দেখুন চলে গিয়েছে, জানালাটা খোলাতে উড়ে গিয়েছে, একটু শব্দ পেলে উড়ে যায়, অনেক চালাক। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। তাহলে দেখতে থাকেন আজকের ভিডিওর মধ্যে কি আছে। আকাশটা দেখালাম, কেমন লাগে? ভালো লাগে না? আমি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি। আমার যেটা ভালো লাগে, আমার ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করে দেই ভিউয়ার্স। তাহলে দেখতে থাকেন। কি রান্না হচ্ছে দেখবা? চলে এসেছি দেখার জন্য। এটা তো এটা কি বড়ি, মাসকালাই ডালের বড়ি না, কুমড়া বড়ি। এই যে বড়ি দিয়ে কি রান্না করছি? ফুলকপি দিয়ে। রানের অনেক পছন্দের তরকারি। তোমারও পছন্দ? আমারও পছন্দ, বাট আমি ফুলকপি না খাই না। রুই মাছ দিয়ে রান্না করতেছি। ভেজে রান্না করছো? পেটি তো পাপার, সব পেটি পাপার। এই ঝোল আমার অনেক পছন্দ, রান্নার আমার অনেক পছন্দ। টমেটো দিব, আর এই যে দেখুন এইটা সব কিছু দেওয়া হয়েছে। টমেটো দিয়েছিলাম, আর যে উপর হয়ে গেছে নামিয়ে ফেলি। শুধু ধনে পাতা কুচি কেটে রেখেছি, ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। এটা তো বেগুন দিয়ে, টমেটো দিয়ে, মাংস। হ্যাঁ, মুরগি লটপটি। এটা মাংস আছে, হাড়ও আছে। দেখুন দেশি চামড়া দিয়ে। হ্যাঁ, দেশি মুরগি। দেখুন হাড় চামড়া। দেখুন লাইট জ্বালাই দিয়ে কত ফাইন লাগবে। তারপরে দেখুন এই যে পাও আছে, হাড়ও আছে, মুরগি মাংস আছে, লটপটি সব কিছু মিলে, কলিজি গিলা সব কিছু আছে, মাংস আছে। এটা তোমাদের অনেক পছন্দের না? এটা আমার পছন্দ। রুটিটা বেশি ভালো লাগে, রুটি দিয়ে যে মাংস আছে, সব আছে। মাংস, তারপরে যে মাংস দিয়েছি, হাড়ও দিয়েছি, সব দিয়েছি। তাহলে কি রান্না করলাম দেখতে পেলেন। আজকে পাতলা ডাল রান্না করেছি। ডালটা একটু দেখাও। আর আমার জন্য বেল ভর্তা করেছি। দেখুন ডাল, গরম ধোয়া উঠানো ডাল। শীতের মধ্যে না গরম ডালটা মানে ইয়া লাগে। গরম ডাল, টমেটো ডাল। টমেটো, শুধু টমেটো ডাল। আর এই যে কি ভর্তা এটা বলুন তো? বেল ভর্তা। আমার দেখুন তো কার কার লোভ লাগছে। লোভ লাগলে কমেন্ট করবেন। বেল ভর্তা আমি ওষুধ খাই না, আমার খাইতে হয়, ভালো লাগে। রিথাপু একটু পছন্দ করে, খায়। এই যে বেল ভর্তা বানিয়েছি লবণ দিয়ে, বিট লবণ দিয়ে, শুধু কাঁচামরিচ ধনে পাতা একটু দিলে ভালো লাগে। এই লেবু দিবা? হ্যাঁ, লেবু দিবা? না, লেবু দিব না, লেবু দিয়ে ভালো লাগে। এই যে দিলাম, দেখুন ধনে পাতা। এটা খাবো। তারপর দেখুন কিভাবে আমি করি। এই যে দেখুন এই ভর্তাটা বানালাম। কার কার পছন্দ কমেন্ট করবেন। এই বেল ভর্তাটা কার কার পছন্দ? আমার তো অনেক ভালো লাগে। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। আজকে কি আছে ভিডিওর মধ্যে দেখতে পাবেন। রান্নাবান্না শেষ করলাম, সব কাজ শেষ করলাম। নিরিবিলি আপনাদের মাঝে কিছু দেখাচ্ছি, এমনি প্রকৃতি দেখাচ্ছি, বাড়ি বিল্ডিং দেখাচ্ছি, এভাবেই দেখাচ্ছি। বসেছিলাম তো তাই ক্যামেরাটা অন করলাম। আমার ব্লগগুলো দেখবেন, ভালো লাগবে।
আমি একটা নতুন আইটেম আপনাদের মাঝে শেয়ার করেছি, রেসিপি আকারে দিয়েছি। শবে বরাতের জন্য আপনারা দেখে নেবেন, এই চ্যানেলেও একটু দেখে নেন কি রান্না করেছি। এটা কি বানালাম বলেন তো ভিউয়ার্স? এটা রিমনাস হোমস্টাইল ফুড ব্লগের জন্য রেসিপি তৈরি করা শবে হয়েছে। বরাতের জন্য তৈরি করলাম। শবে বরাতে স্পেশাল। বারো না পারবো? হ্যাঁ বাইরা খাও, খায়া দেখে বলো কেমন হয়েছে। শবে বরাতে স্পেশাল। বলো মা, তুমি নামটা বলো। গাজরের মালাই মালাই চপ। চপ। একটু ভেঙে দেখাও। আচ্ছা, একটাই ফার্স্টে নিলাম, নিয়ে ভেঙে দেখাই। দেখুন কালারটা সুন্দর, একদম অনেক ইয়াম্মি। বানাবেন অবশ্যই, একটু ফ্রিজে রেখে তারপর বানাবেন। এখন তো গরম 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 মাত্র ঢালার সাথে সাথে পরিবেশন করে। ভিতরে একেবারে মোমের মতো লাগবে খেতে, অনেক ভালো লাগবে, মিষ্টি। খেয়ে দেখি। বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ। উপর দিকে একেবারে শক্ত, ভিতর দিকে নরম, ঠিক অনেক না? অনেক টেস্ট। আপনারা না খেলে বুঝবেন না এত টেস্ট। একদম ইউনিক একটা রেসিপি। কেউ বানিয়েছে কিনা বলতে পারি না, মনে হয় না বানিয়েছে। মার মজাদার রেসিপি। দেখতে হলে রিমনাস হোমস্টাইল ফুড ব্লগে আপনারা দেখতে পারেন। তাহলে এই ভিডিওতে আমি ব্লগটা শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। এই মিষ্টি আইটেম দিয়ে আমি ব্লগটা শেষ করলাম। রায়ান, এই যে আপু বানিয়েছে, দেখো এই যে আমি বানালাম, আপু খাচ্ছে। মুখে দিয়ে দেখো। মুখে দিয়ে দেখো কেমন হয়েছে, বলবো সত্যিকার বলবো, তাড়াতাড়ি বলো। ওর ডায়লগ আমি জানি। সত্যি মজা, মজা। সত্যি মজা। রিঞ্জি 100 মধ্যে কত? 100 মধ্যে 100। সত্যি? হ্যাঁ। তোমার পাপার ধরেনটা আবার না আসো। তুমি বলে বলো 100 মধ্যে কত দিব? খাই কত ওরাই? হ্যাঁ, জাস্ট এখন ফার্স্টে আপনাদের মাঝে টেস্ট করানো হচ্ছে আর কি। অনেক মজা। 100 মধ্যে কত? 100 তিনজনে 100তে 100 দিল। আমি কত আপনারা দিব? আগে আমি তো বুঝবেন খাই না, না, মা তো খায় না, মা দুধ খায় না, তো দুধের মিষ্টি জাতীয় কিছু দুধ তো খাই। মানে এই দুধ। আরং দুধ ছাড়া খাই। হ্যাঁ, আরং দুধ, এটা মানে খাঁটি গরুর দুধের তো হ্যাঁ। খাবে না। আবার কাস্টার্ড পাউডার আছে, অনেক কিছু আছে, আপনারা দেখতে পারবেন রিমনাস হোমস্টাইল ফুড ব্লগে। সত্যি রিতে 100 মধ্যে 100 দিল হ্যাঁ, নাকি? 100 মধ্যে এটা আমার ক্যামেরার বাইরে আরেকটা বলবো। না না, 100 মধ্যে 100। মিষ্টি আইটেম কম দিয়েছি। তাহলে আজকের মতো বিদায় করে দিলাম। রান্নাটা না আর কি ব্লগটা বন্ধ করে দিলাম। তাহলে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।